সামান্য চাঁদাবাজিকে কেন্দ্র করে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে। নানা পলিটিক্যাল ক্ল্যাশ, নানা ইস্যুতে এক অপরকে হত্যা করছে, যেগুলো যেভাবে ন্যায় বিচার পাওয়ার কথা, যেভাবে ন্যায় বিচার নিশ্চিত করলে এ ধরনের অপরাধ থামবার কথা, সেগুলো আমরা করতে পারি না। জাতিসংঘ যে কমিটমেন্টের জায়গা থেকে শান্তি প্রতিষ্ঠা করবে বলে যাত্রা শুরু করেছে, এই বারবার এই দিবসগুলো ঘুরে ফিরে আসে, আলোচক আসেন, তারা কথা বলেন, তারা কমিটমেন্ট স্বীকার করেন, তারা পর্যালোচনা দেন। জাতিসংঘ এরকম এই দিবসটাকে খুব ভালোভাবে পালন করেন, তারা তাদের করণীয় ব্যক্ত করেন। দিন শেষে মানুষ হত্যাকাণ্ডের যে ঘটনা থামানোর কথা, সেটি কেউ থামায় না এবং মানুষের ভিকটিম হতে চলছে। বাংলাদেশে কেউ হয়েছে গত 15 বছর, আপনারা দেখেছেন। আমরা আরমান ভাইকে পেয়েছি, আয়নাগরও ছিল, ওনাকে আটকে রাখা হয়েছে, কিন্তু ওয়ালিউল্লাহ কিংবা মুকাদ্দাস ভাইকে আমরা পাই নাই। এই দুজন ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, তারা এখন কোথায়, আদৌ বেঁচে আছে কিনা স্টিল পাই নাই। আমরা ইলিয়াস আলীর কথা জানি না। বাংলাদেশে এরকম অসংখ্য পরিচয়, আমরা নাম জানি, মানুষগুলো কোথায় আমরা জানি না। এই মানবাধিকারের যে কথা আমরা বলি, 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা আশা করছিলাম, 71-এর পরে যেমন আশা করেছি বাংলাদেশে বোধহয় মানবাধিকার আমরা অ্যাচিভ করতে পারবো, 71-এর পর আমরা পারি নাই। বারবার আমরা ধাপে ধাপে আমরা প্রবলেমগুলো ফেস করেছি, গত 15 বছর এক্সট্রিম লেভেলে ফেস করেছি। কিন্তু আমরা 24-এর পরে কি দেখেছি, গত কিছুদিন আগে দেখেছেন, সামান্য চাঁদাবাজিকে কেন্দ্র করে একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং নানা পলিটিক্যাল ক্ল্যাশ, নানা ইস্যুতে এক অপরকে হত্যা করছে, যেগুলো যেভাবে ন্যায় বিচার পাওয়ার কথা, যেভাবে ন্যায় বিচার নিশ্চিত করলে এ ধরনের অপরাধ থামবার কথা, সেগুলো আমরা করতে পারি না এবং রাষ্ট্রীয়ভাবে এখনো চলছে। গাজায় তো কদিন আগেও দেখেছেন কি অবস্থা, এখনো চলছে। আমার মনে হয় পুরো মানব জাতিকে এরকম দুই একটা ফর্মাল আয়োজন দিয়ে এগুলো ঠিক করা যাবে না। আমাদের বাংলাদেশেও বাংলাদেশ গভর্নমেন্ট, ডাকসু, অন্যান্য প্ল্যাটফর্ম, পলিটিক্যাল অর্গানাইজেশন এই দিবস সম্পর্কে তাদের পেজে বিভিন্ন শুভেচ্ছা জানাবে, আয়োজন করবে। এর মধ্য দিয়ে এই দায়িত্ব কখনো শেষ হয় না। প্রথম দায়িত্ব হচ্ছে নিজের জায়গা থেকে নিজে নিশ্চিত হওয়া, নিজে নিশ্চয়তা দিতে পারা যে আমরা মানবাধিকার লঙ্ঘন করবো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সম্মুখে কেউ লঙ্ঘন করলে সেটি আমরা থামানোর জন্য সামগ্রিক কাজ করবো। কেউ যদি এরকম একজনকে বাঁচাইতে পারে, জীবন দিতে পারে, সেভ করতে পারে, সে পুরো মানব জাতিকে সেভ করলো। এই মোটিভেশনটা আমাদের প্রত্যেক মুসলিমদের থাকা উচিত জনগোষ্ঠী হিসেবে। কোরআনে আল্লাহ যেটা বলেছেন যে কাউকে আমরা অন্যায়ভাবে হত্যা করা মানে হচ্ছে পুরো মানব জাতিকে হত্যা করার দায়ভার কাঁধে নেওয়া, এতটা ভয়ঙ্কর। আর ঠিক ভিকটিম হতে যাওয়া একজন মানুষকে বাঁচাইতে পারে মানে পুরো মানব জাতিকে মুক্ত করবার সেই প্রতিদান আমরা আল্লাহর কাছে পাবো। এরকম আজকে আমরা আলোচকদের কাছে আলোচনা শুনবো। আমার হতাশার জায়গায় শুধু এইটা, আমাদের জাতিসংঘ হওয়ার পর থেকে যে কমিটমেন্ট নিয়ে হওয়ার কথা, 1945 পর্যন্ত বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে মানুষ মারা গেছে, তারপরে কিন্তু কোনো অংশে কম হয় নাই। নানা রাষ্ট্রের নানা সংঘাতে ঠিকই এর চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে, রেগুলার মারা যাচ্ছে, আমরা থামাইতে পারি নাই। এই ফর্মাল স্ট্রাকচার, ফর্মাল আয়োজন, সেমিনার, বড় বডি, অ্যানাউন্সমেন্ট, এগুলো দিয়ে আমাদের মানব জাতির কোনো পরিবর্তন হচ্ছে না, ঘটছে না। তার জায়গা থেকে আমাদের কমিটমেন্ট নেওয়া দরকার। আমরা নিজেরা শুধরাবো, নিজেদের প্ল্যাটফর্মকে রক্ষা করব, নিজেদের কমিউনিটিকে রক্ষা করব এবং অপরের কোনো বাইরের কোনো এক্সটার্নাল ফ্যাক্টর যদি আমাদের এখানকার মানবাধিকার লঙ্ঘন করতে চায়, তাকে আমরা ঠেকাবো। যেমনটা আমরা 24-এ আমরা ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সামনে কোনো গুম, কোনো হত্যাকাণ্ড, কোনো ক্রস ফায়ার কিংবা কোনো এই ধরনের নাটক যেগুলো হয়েছে, মানুষ হত্যা করানো, জঙ্গি নাটক, এগুলো কখনোই এদেশে ঘটবে না। সেই কমিটমেন্ট আমরা নিতে পারলে বোধ হয় এ ধরনের ছোটোখাটো ফর্মাল আয়োজনগুলো সফল হবে। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।